দেশব্যাপী সংখ্যালঘুদের বাড়িঘর মন্দির হামলার অভিযোগে বিক্ষোভ করেছে চট্টগ্রামের সনাতনীরা। শনিবার চেরাগী পাহাড় মোড়ে ডাকা এই কর্মসূচিতে আনুমানিক ১.৫ লাখেরও বেশি মানুষ অংশ নেয়। বিকেল ৫টা নাগাদ চেরাগী থেকে অবস্থান বিক্ষোভ ছড়িয়ে পড়ে আন্দরকিল্লা, জামাল খান ও নন্দনকানন পর্যন্ত। গেল ৫ তারিখ সরকার পতন হলে সেদিন থেকেই সারা দেশে হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ তাদের। জানান আতঙ্কের মধ্য দিয়ে দিন যাপনের কথাও। আমরা তো স্বাধীন দেশে বসবাস করতেছি, কিন্তু আমাদের স্বাধীনতাটা কোথায়? আমরা যদি রাত্রে বের হয়ে যদি আমাদের পাহারা দিতে হয়, তাহলে আমাদের স্বাধীনতাটা কোথায়? আমরা প্রতিবারে দেখি বাংলাদেশে যখন নির্বাচন হয় প্রতিবারে আমাদের সংখ্যালঘুর নির্যাতনের মুখে পড়ে। আজ বাংলাদেশে এই অবস্থায় তো অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান আগুন দিয়ে হচ্ছে না, শুধুমাত্র আমাদের সনাতনী থেকে টার্গেট করে করে আমরা যারা সংখ্যালঘু আছি আমাদেরকে টার্গেট করে হামলা করা হচ্ছে। দেশের সরকার চেঞ্জ হয়েছে, সবাই ঘুম যাচ্ছে, সনাতনীদের পারে পারে পাহারা। আমরা আজকে দীর্ঘ ৫-৬ দিন রাতে ঘুম যেতে পারি না, পাহারা দিয়ে আমাদের রাখতে হয়। এই যে নতুন স্বাধীন বাংলাদেশ হওয়ার পর সংখ্যালঘুদের উপর এত নির্যাতন হচ্ছে, এটার প্রতিবাদ করার জন্য আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সকল সনাতনীরা। যদি আমাদের উপর যদি নির্যাতন করা না হয় তাহলে আজকে কেন তাহলে আমাদের আজকে লাখ লাখ হিন্দু ভাই বোনরা মাঠে নামছে কিসের জন্য? দেশ স্বাধীন হওয়ার পরের দিন থেকে আমাদের সনাতনীর উপর হামলা কেন হয়েছে? স্বাধীন হওয়ার ৩ ঘন্টার মধ্যে দেশের 7টা মন্দিরে হামলা হয়েছে, 7টা মন্দির ভাঙচুর হয়েছে। আমরা টিচার পাচ্ছি না, আমাদের ঘরে কোনো মহিলারা বের হতে পারছে না। আমার মেয়ে অন্য ছেলেকে পড়ায়, আমার মেয়েও যেতে পারতেছে না। তাহলে আমরা কিসের ভিত্তিতে বাংলাদেশকে স্বাধীন বলতে পারি? দেশের হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে নানা ব্যানার ও পোস্টার নিয়ে আসেন তারা। একদিনে যেসব হামলা ভাঙচুর হয়েছে এসবের বিচারের দাবি জানান উপস্থিত বিক্ষুব্ধ জনতা। আমরা উচিত বিচার চাই, আমরা সুবিচার চাই। আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার কাছে আমাদের হিন্দু সম্প্রদায়ের খুবই অনুরোধ যে আপনি এই বৈষম্য বিরোধী যেটি বারবার বলা হচ্ছে, সেই বৈষম্য বিরোধী সত্যিকার অর্থে বৈষম্যবিহীন করুন। আমরা কোনো বৈষম্য চাই না। যখন আমরা কোটা আন্দোলনের পক্ষে ছিলাম তখন হিন্দু মুসলিম ভেদাভেদ করেছিলাম না, তাহলে নির্যাতনের সময় কেন সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নির্যাতন হবে? দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হওয়ার পরে আমরা কেন পরাধীন অবস্থায় আছি? আমাদের বাড়ি ঘর এবং মন্দির বিভিন্ন জায়গায় দেশের প্রান্তে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং হুমকি দামকি দেওয়া হচ্ছে। দেশ থেকে কিছু কিছু জায়গা থেকে আমাদের হিন্দু উৎক্ষেপণ করা হয়েছে। আমরা এর জবাব চাই এবং অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, কারণ আমরা এর বিচার চাই। আমরা চাই হিন্দু নির্যাতন বন্ধ হোক, সংখ্যালঘুর নিরাপত্তা চাই আমরা দেশে। চলমান সংখ্যালঘু নির্যাতন অনতিবিলম্বে বন্ধ করা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ নানা দাবি রেখে সন্ধ্যা ৬টা নাগাদ বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। রবীন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।